ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে আছে আসবাবপত্র, খোলা আলমারি ও সিন্দুক। পাশের কক্ষের মেঝেতেই পড়ে আছে ৬০ ঊর্ধ্ব বৃদ্ধার নিথর দেহ। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সৈয়দা গুলফাম নাহার সিতারার ঘরের দরজা খোলা দেখে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মেঝেতে গুলফাম নাহারের রক্তাক্ত লাশ দেখতে পান তারা। পুলিশের ধারণা, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল লুটের পর মাথায় আঘাত করে সৈয়দা গুলফাম নাহার সিতারাকে হত্যা করে দুর্বৃত্তরা। অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। তার কাছে অর্থ দাবি করেছে, যেটা সে দিতে পারে না, কারণ তার কাছে হয়তো নাই, এই কারণে তাকে হত্যা করা হয়েছে। অনেক ডাক দিছি, কিন্তু ডাকে সে সাড়া না দিলি আমি আবার পিছনে বাইরে গেছি, কুকুরের ভয়তে আমি আর কি দিকে আগাইনি। সে একটা অনেক ভালো লোক ছিল, তার মতন আমার মামি হয়, তার মতো লোক হয় না। প্রশাসনের লোকজন আসলো, তখন আর কি দেখে বলতেছে যে জবাই করেনি, হয়তো মাথার পরে বাড়ি দিয়েছে। আমিও চাই বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। দুর্বৃত্তদের ধরতে কাজ করছে পুলিশের একাধিক টিম। জেলার পুরো টিম কাজ করতেছে একসাথে। ইনশাআল্লাহ দ্রুতই আমরা এটা শনাক্ত করে আমরা আইনে আসামিদের। নিহত অবসরপ্রাপ্ত শিক্ষিকা সৈয়দা গুলফাম নাহার সিতারা নৈহাটি গ্রামের শহীদুল্লাহ শেখের স্ত্রী। ৪ মাস আগে স্বামী মারা গেলে বাড়িতে একাই থাকতেন তিনি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।